বান্দরবানের প্রাণের ধারা পাহাড়ি সাঙ্গু নদী বইছে বান্দরবান পৌর এলাকার বুক চিরে। নানা ধরনের কৃষিপণ্য ভরা নৌকা নিয়ে সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ের এই ঘাটে প্রতিদিন স্থানীয় বাসিন্দারা আসেন কাছেও দূরের নানান জায়গা থেকে। নদী আর নৌকা এ দুটোই চলাচলের মূল ভরসা দুর্গম এই পাহাড়ি জনপদে। আগত যাত্রীদের বেশিরভাগই বান্দরবানের 11টি ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য। বয়ে আনা কৃষিপণ্যগুলো নদীপাড়ের ক্ষেত, পাহাড়ি জুমক্ষেত আর বনবাদার থেকে সংগ্রহ করা। ঘাটে আসা যাত্রীদের কেউ ক্রেতা, কেউ বিক্রেতা। যাত্রীদের পাশাপাশি ঘাটে এসে নামে গবাদি পশুও। কৃষিপণ্য থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিস বহনে এখানকার পাহাড়িরা ব্যবহার করেন বাঁশের ঐতিহ্যবাহী এই পিঠ ঝুড়ি। বর্ষা মৌসুমে যখন তখন রিমঝিম বৃষ্টি এসে ভেজায় সাঙ্গুবিধৌত এই জনপদের সব কিছু। খেয়ালি বৃষ্টির উৎপাত সামাল দিতে ছাতা থাকে তাই কম বেশি সবার কাছে। প্রকৃতির সাথে বান্দরবানের বাসিন্দাদের নিবিড় সম্পর্ক। প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত বলেই গা সহা বৃষ্টি তাই ছন্দপতন ঘটায় না প্রতিদিনের জীবনযাত্রায়। বৃষ্টিতে ভিজে পাড়ের মাটি পিচ্ছিল হলেও ভারী ঝুড়ি পিঠে বওয়া এই যাত্রীরা জানেন বিপত্তি এড়িয়ে ওপরে ওঠার কায়দা। নদীর ঘাট থেকে মাত্র 150 মিটার দক্ষিণে বান্দরবান বাজার। বান্দরবান পৌর এলাকার এই বান্দরবান বাজার বান্দরবান সদর উপজেলার সবচেয়ে নামকরা বাজার। নানা ধরনের যানবাহন ভরে সড়কপথেও পণ্য আসে এই বাজারে। ঋতুভিত্তিক নানা প্রজাতির শাকসবজি আর ফলমূল প্রচুর আসে এখানে। বাঁশকোড়ল এ বাজারের সবচেয়ে নামকরা সবজি। পাইকারি এবং খুচরা দুরকম দরে
বাঁশকরল সহ নানা রকম শাকসবজির লেনদেন হয় এখানে। রকমারি শাকপাতার মধ্যে আমিলা পাতা নামের এই টক পাতা পাহাড়িদের খুব প্রিয়। এসব মিষ্টি কুমড়া পাহাড়ের জুম খেতে ফলানো। বনবাদারে গজিয়ে ওঠা বাঁশচারার সবচেয়ে কচি অংশটা বাঁশকরল, পাহাড়িদের খুবই পছন্দের সবজি। কাঁকরোল আটি হিসেবেও বিক্রি হয় এই বাজারে। শাক হিসেবে করলা পাতাও বেশ জনপ্রিয় এখানে। কোনোটা চেনা সবজি, কোনোটা অচেনা, কোনোটা জুমক্ষেতের, কোনোটা বন বাদারের। শাকসবজির এমন বৈচিত্র্য সমতলের হাট বাজারে মেলে না কিন্তু। খেয়ালি বৃষ্টির ছাট কখনো কমে, কখনো বাড়ে। বৃষ্টি বাড়লে শরীর বাঁচাতে ছাতার ব্যবহারও বাড়ে। দক্ষিণের সাগর ঘেঁষা পাহাড়ি জনপদ হওয়ায় বৃষ্টি ভালোই ঝরে বান্দরবানে। বছর জুড়ে ৩,০০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি বুকে নেয় পাহাড়ি এই জনপদ। বৃষ্টি ঝরে চললেও ক্রেতা বিক্রেতাদের বিকিকিনি বন্ধ থাকে না এখানে। স্বাভাবিক সময়ের মতোই কেনাকাটা চলে ছাতা মাথায়। বৃষ্টির কারণে তাজা রাখার জন্য সবজির গায়ে পানি ছিটাতে হয় না বিক্রেতাদের। শশা এবং শশা জাতীয় সবজি মারফা প্রচুর ওঠে এই বাজারে। পাহাড়িদের পছন্দের সবজি হওয়ায় এ বাজারে শশাও বিক্রি হয় অনেক। জমজমাট এই বাজারটি বিখ্যাত রাজার মাঠ থেকে প্রায় ৩৫০ মিটার উত্তরে মধ্যম উজানিপাড়ার ক্রস রোডে। পুষ্টিগুণে ভরা বরবটির চাহিদা আছে পাহাড়ি বাঙালি সবার কাছে। পটল হোক বা ঢেঁড়স, এ বাজারের প্রায় সব সবজিই তরতাজা। পার্বত্য এলাকার বাজার মানেই মেয়েদের প্রাধান্য। ক্রেতা ও বিক্রেতা দুপক্ষেই মেয়েরা এখানে দলে ভারী। বান্দরবানে করলার ফলন ভালো, বাজারে ওঠেও প্রচুর। করলারই ছোট সংস্করণ উচ্ছে, স্বাদে তেঁতো হলেও শরীরের জন্য উপকারী।
বাঙালিদের মতো পাহাড়িদেরও অন্যতম পছন্দের সবজি এই বেগুন। বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি ঝরছেই, বাজারে তাই যত মাথা তত ছাতা। এ বাজারের বেশিরভাগ শাকসবজি জুম চাষিরা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ফলান বলে আক্ষরিক অর্থেই ভেজাল মুক্ত। এই ধনেপাতারই চমৎকার বিকল্প এই সাবরাং পাতা। এগুলো পাহাড়ি তিত বেগুন, আকারে অনেক ছোট। তরকারির মতো দেখতে কানাইডিঙা গাছের এই ফলও জনপ্রিয় সবজি। কলার মোচার কদরও কম নয় এখানে। উপকারী হলুদ গাছের ফুল হলুদ রঙের নয়, সবুজ আর সাদার মিশেল। কচুর ফুল, কচুর লতি আর তারা সবজিরও কদর ভালো। সবজি হিসেবে পুঁই গোটাও ফেলনা নয়। আকারে ছোট, কিন্তু পাহাড়ি এই মরিচের ঝাল বেশি, দামও প্রায় দ্বিগুণ। পাহাড়িদের সবচেয়ে পছন্দের সবজি হওয়ায় বাজারে বাঁশকরলের কেনাবেচাও বেশি। পছন্দের বাঁশকরলকে বান্দরবানের চাকমারা বলেন বাচ্ছুরি, মারমারা বলেন মাহি, আর তিপ্রারা বলেন মেওয়া। বান্দরবানের এই বাজার সপ্তাহের 7 দিনই খোলা, তবে রবি ও বুধবার হচ্ছে হাটবার। স্থানীয়রা অবশ্য বলেন বাজারবার, বিকেকিনিটা বাজারবারেই বেশি হয়। বান্দরবানে বাণিজ্যিক আমবাগান গড়ার প্রচলন হওয়ায় আমবাগানের আম এখানে প্রচুর বিক্রি হয় মধু মাসে। পাহাড়ি এসব আমের প্রায় 75% রাঙ্গুয়াই প্রজাতির, 20 ভাগ আম আম্রপালি, বাকি 5 ভাগ রূপালী ও গৌরমতি সহ অন্য সব প্রজাতির। বাঙ্গি নয় চিনাল, ফল নয় সবজি। বছরে 50,000 টনের বেশি ফলন, কাঁঠাল তাই অন্যতম অর্থকরী ফল। কাঁঠালের চেয়েও ফলন ও বিক্রি বেশি আনারসের। বান্দরবানের পাহাড়ি ফলফলাদির মধ্যে সবচেয়ে বেশি ফলন এবং বিক্রি কলার। বন পাহাড়ে চাষ করা জুম চাষিদের এই কলা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় নানান জেলায়। বাজারের এই নারিকেল আমদানি করা নয়, বান্দরবানেরই ফলানো। বছরে প্রায় 11,000 টন পেয়ারা ফলান বান্দরবানের জুম চাষিরা। স্থানীয় চাহিদা মেটাতে একাংশ বিক্রি হয় বাজারে, বাদবাকি পেয়ারা চালান হয় জেলার বাইরে। গরু ছাগলের দুধ এ বাজারে এভাবেই বিক্রি হয় বোতলে ভরে।
বাজারের এখানটায় চাল, ডাল, তেল, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলাপাতির বিকে কিনে। জ্যান্ত এসব কাঁকড়া সাঙ্গু নদী থেকে ধরে আনা। কাঁকড়া থেকে শুরু করে কাছিম, সোয়াম্প ইল বা কুচ্চা মাছ থেকে শুরু করে শামুক, ঝিনুক সবই ওঠে পণ্যবৈচিত্র্যে ভরা এই বাজারে। মৌসুম ভেদে ছোট বড় নানা প্রজাতির মাছ বিকো এখানে। পাহাড়ি সাঙ্গু নদী থেকে মাছের যোগান তেমন মেলে না বলে এখানকার বেশিরভাগ মাছ কক্সবাজার ও চট্টগ্রাম থেকে আমদানি করা। আমদানি করা সামুদ্রিক শাপলা পাতা মাছ আকারে বড় হলে বিক্রি হয় টুকরা করে কেটে। হাইড্রা ও অক্টোপাসের মতো অপ্রচলিত জলজ প্রাণীও পাওয়া যায় এখানে। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন আমিষ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বান্দরবান বাজারের এই মাছপট্টি। তরকারির স্বাদ বাড়ানোয় জুড়ি নেই বলে নাপ্পি নামের চিংড়ি শুটকির বিশেষ এই ভর্তা ছাড়া পাহাড়িদের চলেই না। এখানটায় শুটকি মাছের পসরা। স্থানীয় পাহাড়িদের কাছে কাঁচা মাছের চেয়েও বেশি চাহিদা শুটকি মাছের। ইলিশ, ছুরি, ফাইসা, লইট্টা, হাঙর, চাপিলা, বুইচা, চিংড়ি, পাতরা, কাচকি, পুঁটি, বাইম ও চান্দাসহ নোনা পানি ও মিঠা পানির নানা প্রজাতির মাছের শুটকি পাওয়া যায় এই বাজারে। তাজা মাছ ও শুটকি মাছের বিক্রেতারা বেশিরভাগই এখানে বাঙালি, আর শুটকি মাছের বেশিরভাগ ক্রেতা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর অংশগ্রহণে জমে ওঠা এই বান্দরবান বাজার সাম্প্রদায়িক সহাবস্থান ও সম্প্রীতির চমৎকার এক জায়গা। শুটকি মাছ এ বাজারের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর একটি। বাঙালিদের কেউ কেউ শুটকি মাছের ভক্ত না হলেও শুটকি মাছ শতভাগ পাহাড়ির খুব পছন্দের জিনিস। পাহাড়ি বাঙালি নির্বিশেষে এ বাজারে আসা ক্রেতারা শুটকি মাছ না কিনে সাধারণত বাড়ি ফেরেন না কেউ। এ বাজারের পণ্য ধারে কাছের গন্তব্যে সাধারণত চালান হয় রিকশা, ভ্যান ও ইজি বাইকের মাধ্যমে। এখানকার পণ্য দূর গন্তব্যে চালান হয় ট্রাক ভরে ভরে। উৎপাদক ও ব্যাপারীদের কাছ থেকে পাইকারি দরে কেনা নানা ধরনের পণ্য ট্রাকে ভরে পাইকাররা পাঠান কাছেও দূরের নানা জেলা ও উপজেলায়।
পণ্যের বৈচিত্র্য আর ক্রেতা বিক্রেতার রকম ফেরে বান্দরবানের বৃষ্টি ভেজা এই বান্দরবান বাজার দেশের আর 10টা বাজার থেকে একদম আলাদা।